কালা ভুনা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আসুন জেনে নেওয়া যাক আমি কিভাবে কালা ভুনা রান্না করেছি। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো আর একটু জয়ফল গুঁড়ো, রসুন পেস্ট, আদা পেস্ট, সামান্য একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি। তারপরে আমি 7টি মিনি প্যাক সস নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমি এই রান্নাতে ব্যবহার করেছি রেডিমিক্স কালা ভুনা মশলা। এটা আমি 3 ভাগের 2 ভাগ ব্যবহার করেছি, কারণ আমি অন্যান্য মশলাগুলো আগে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল কিন্তু কালা ভুনায় স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাখার মাধ্যমে কিন্তু এর আসল স্বাদটা বেরিয়ে আসে। যত মাখানো হবে ততই স্বাদ দ্বিগুণ হবে। মাখানোর পরেই অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে। মাখানোর পরের পারফেক্ট লুকটা দেখুন, অনেক সুন্দর হয়েছে। এরপরে পেঁয়াজ কুচি আর বাদাম বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে চলে যাব চুলার কাছে। আমি এটা রান্না করেছি মাটির চুলাতে। মাটির চুলায় রান্না করলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায়, তাই আমি কালা ভুনাটাও মাটিতেই ট্রাই করলাম। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে আমি কষানো শুরু করব। এখনও তো রান্না শেষ হয়নি, কেবল শুরু। তাতে যে পরিমাণে কালার এসছে, আমার তো দেখেই মনটা ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখুন মাংসটা কেবল কষানোর শুরু, কালারটা জাস্ট অসাধারণ, মাশাআল্লাহ। এভাবে আমি আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব। এটা কিন্তু আস্তে আস্তে কষানোর ফলেই এর তো কালারটা চলে আসবে। যত কষানো হবে ততই কালারটা কালচে হয়ে আসবে। ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি ফুটন্ত গরম পানি দিলাম। পানিটা শুকিয়ে এলে আমি আবার একটু কষবো। এরপর কালা ভুনা মশলার প্যাকেটে যে দ্বিতীয় মশলার প্যাকেটটি ছিল, ওটা আমি দিয়ে দেব। আমি দেব ফোড়ন। ফোড়নের জন্য আলাদা একটা কড়াইয়ে আমি রসুন কুচি, আদা কুচি ভেজে নেব সরিষার তেলে। এরপরে আমি ফোড়নটা দিয়ে দেব মাংসে। দেখুন আমার মাংসের কালার প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু কষানো হলেই পারফেক্ট কালা ভুনা হয়ে যাবে। আমি এখানে 2-3টা আলু কেটে দিয়েছি, কারণ আমার মেয়ে আলু পছন্দ করে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি আর অল্প একটু কষিয়ে নিব। এরপরে দেখুন আমার কালা ভুনার পারফেক্ট লুক। ফাইনাল লুকটা দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।